আফসোস করবে আর বলবে হাই হাতানি, ওগো মালিক আমার হাত পিছের দিকে, আমল নামা পিছের দিকে কেমনে পড়বো, মাথাটা সামনের দিকে পড়তে পারি না। রব্বুল আলামিন বলবে ফেরেশতারা রে, এ নাফরমানের মাথাটাকে ভেঙে পিছনের দিকে ঘুরাইয়া দাও। এ বুরুঙ্গাবাড়ির মুসলমান, কিয়ামতের ময়দানে সেদিন তুমি চিৎকার করতে থাকবে, মাথাটাকে ভেঙে পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাক, এবার তুমি তোমার আমলনামাটা পড়া শুরু করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, দুনিয়াতে কি করছো না করছো এটাকে দেখার জন্য অন্য কোনো লোক লাগবে না, তুমি একাই যথেষ্ট হয়ে যাবা। আমলনামাটা হাতের মধ্যে নিবে আর চিৎকার করে বলবে লিমান হাযাল কিতাব, ওগো মালিক আপনি এটা কেমন আমলনামা আমাদেরকে দিলেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ আমাদেরকে ছাড়ে নাই। কার খেতে রাইল দিয়ে যাওয়ার পর একটা ধান ছিঁড়ে মুখের মধ্যে দিছি, এটাও এই আমলনামার মধ্যে লেখা আছে। লিমান হাযাল কিতাব, কেমন আমলনামা এটা। রব্বুল আলামিন বলবে আর কোনো কথা শোনা হবে না, এই নাফরমানরা বের হয়ে যাও, বের হয়ে যাও, আমার নেককার বান্দা থেকে নাফরমানেরা আলাদা হয়ে যাও। বুঝে থাকলে বলেন তো, এই মজলিসের মধ্যে যদি 10 জন যদি আসামি থাকে, তাদেরকে যদি এই মুহূর্তে যদি জেলখানায় নেওয়া হয়, পুলিশ যদি এসে বলে তোমরা বেরো বেরো, তারা কি বের হইতে চাইবে? তারা বের হইতে চাইবে না। নাফরমানগুলা যখন নেককারদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলবে তোমরা নাফরমানেরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, কিন্তু বের হইতে চায় না, লজ্জা পায়, দুনিয়াতে যা করেছে লজ্জা পায়, বের হইতে চায় না। ফেরেশতারা পিটায়া পিটায়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিবে। জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া থাকবে, কাচের দেওয়াল। জাহান্নামের ভিতরে কে আছে জাহান্নামের বাহিরের লোকরা দেখতে পারবে, আবার জাহান্নামের ভিতরে কে আছে এটা জান্নাতের ভিতরের আর দেখতে পারবে। হঠাৎ করে দেখবে আব্দুল জাব্বার আমার ভাই, একই সাথে বাজারে গেলাম, চা খাইলাম, আহারে একসাথে কত আড্ডা দিলাম, এই জান্নাতের মধ্যে বইয়া আছে, আমি নি জাহান্নামের মধ্যে। কি ব্যাপার, কি ব্যাপার ভাই, কেমনে তুমি জান্নাতে গেলা আর কেমনেই বা তুমি জাহান্নামে গেলা? এবার জাহান্নামের ভিতরে যে সমস্ত লোক থাকবে, আর জাহান্নামের আওয়াজের কারণে চিল্লাইতে থাকবে, জোরে জোরে চিৎকার করবে। ফেরেশতারা ধমক দিবে মা সালাকাকুম ফি সাকার, এ নাফরমান কেন চিল্লাও জাহান্নামের মধ্যে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিল? এবার তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এ ভাই শোনো, আমি এই জাহান্নামের মধ্যে আসার 1 নাম্বার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। বলেন কি ছিল না? মুসল্লি ছিলাম না। এ বান্দা যখন বলবে যে আমি দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, আল্লাহ বলে না না না, শুধু তাই না, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এরে নাফরমান আমার কথাকে বিশ্বাস করে নাই এবং নামাজ পড়ে নাই। তার মানে হচ্ছে আমি যদি বলি যে নামাজ তো পড়তেই হবে কিন্তু পড়ি না, কিন্তু নামাজ না পড়লে মাপ নাই, এটা জানি। কয়নি কয় নামাজ তো পড়তে হবে, ঠিক আছে, কিন্তু নামাজ পড়ি না। এই যে নামাজ পড়তে হবে মনে আপনি বিশ্বাস করেন, আল্লাহ বলে যে না, তোর এই বিশ্বাস করার কোনো দাম নাই। ফালা সাদ্দাকা, তুই এটাকে সত্য মনে করিস না, যার কারণে ওয়ালা সাল্লা, তুই নামাজও পড়িস না। এই 2টা কারণেই আল্লাহ তাআলা সেদিন তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবে। এজন্য রব্বুল আলামিন বলতেছে যে অন্যতম কারণ হলো জাহান্নামের মধ্যে প্রবেশ হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি নামাজে না থাকার কারণে আমাকে আজকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এজন্য রব্বুল আলামিন সূরাতুল আহকামের 2য় পৃষ্ঠার মধ্যে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে থাকা অবস্থায় যারা একটা আমল করবে তাদের জন্য দ্বিতীয় কোন আমলের দরকার নাই। বলেন কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা আমল? এই আমলটার নাম হচ্ছে, আল্লাহ বলে দুনিয়াতে যারা এই কথা বলবে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু এই কথা বলে,
রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে যারা বলবে যে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা, আবার এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে অবিচল থাকবে, এই কথা থেকে সরে দাঁড়াবে না, এই কথার উপরে ইস্তেকামাত থাকবে। রব্বুল আলামিন বলে, ওই যে হাসরের ময়দান যখন কায়েম হবে, ফালা খাউফুন আলাইহিম, তখন তোমাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, সেদিন তোমাদের জন্য কোনো চিন্তাও করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা স্বীকারোক্তি দিতে হবে যে নিশ্চয়ই আমাদের রবকে আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা এই আয়াত বলার পরে যে আয়াতটা বলছেন, এই আয়াতটা আরো বেশি ভয়ানক। এই আয়াতের সাথে মিলায় কিন্তু বলছেন, এই আয়াতের সাথে মিলায় আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা আসহাবুল জান্নাহ, এই সমস্ত লোকেরাই হবে জান্নাতের অধিবাসী। বলেন আল্লাহু আকবার। হুম ফিহা খালিদুন, তারা সারা জীবন অনন্তকাল এই জান্নাতের মধ্যে থাকবে। তাহলে কথা হলো, এই সারা জীবন অনন্তকাল জান্নাতের মধ্যে থাকার জন্য আরো একটা শর্ত আল্লাহ তাআলা বাইন্ধে দিছে, এটারে মানতে হইব। যে শর্তটা আল্লাহ তাআলা বাইন্ধে দিছে, এটা শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের আয়াতে 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, তুমি যে জান্নাতের অধিবাসী হবা, একটা শর্ত পালন করা লাগবে। শর্তটা কি? আল্লাহ বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া আদআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। এর দুনিয়ার মানুষ রে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোর যে আব্বা তোর যে আম্মা আছে, যে আব্বা আম্মার কারণে দুনিয়ার মধ্যে তুমি আসছো, এই আব্বা আম্মার সাথে তোমার সহনশীল সুন্দর ব্যবহার করতে হবে। কেন আপনি সুন্দর ব্যবহার করবেন এ কথাও আল্লাহ তাআলা বলে দিলেন। বলতেছে হামালাতহু, তোমার মা তোমাকে বহন করেছে, উম্মুহু হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে বহন করেছে, কুরহা ওয়া আদআতহু কুরহা, অনেক কষ্ট করে তোমাকে বহন করেছে, সালাসুনা শাহরা, 30 মাস। বলেন কত মাস? 30 মাস যাবত তোমার মা তোমার জন্য মেহনত করেছে। সেই বাবা মাকে তোমার সুন্দর সদয় ব্যবহার তোমাকে করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য রয়েছে উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। কিন্তু আজকে বাবা মার সাথে ভালো ব্যবহার আমাদের এলাকার অনেকেই করে না, আছে না? অনেক যুবক আছে না নাই? আরে যারা বাবা মাকে দেখতে পারে না, আফসোস তোমাদের জন্য। বাবা মার অন্তরের মধ্যে কষ্ট দিয়ে, বাবা মার অন্তরের মধ্যে কষ্ট দিয়ে আপনি যদি মক্কা নগরীতে হজ করতে করতে যদি আপনার কপালের মধ্যে যদি দাগ ফেলায় ফেলেন, যদি আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সারা জীবন যদি বাইতুল্লাহর মধ্যে পড়ে থাকেন, আর আপনার আব্বা আম্মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, 4 আনা পয়সা লাভ আপনার হবে না।